সারা বাংলাদেশের শিক্ষক সমাজ কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছে। সারা দেশের অসংখ্য শিক্ষক শহীদ মিনারে বিছানা চালাক না ঘুমিয়ে কঠিন অবস্থায় দাবি আদায়ের জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামে আমাদের প্রিয় ভাই মাহবুব ভাই ইন্তেকাল করেছেন। আমরা এই মাহবুব ভাইয়ের মৃত্যুর জন্য শিক্ষামন্ত্রীকে প্রধান করে হত্যা মামলা দায়ের করতে পারি। সম্মানিত শিক্ষামন্ত্রী সহ যারা শিক্ষা মন্ত্রণালয়ে আছেন তাদেরকে বলতে চাই, যেই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে শিক্ষকদেরকে ওই প্রেস ক্লাবে আহত করেছেন, আমরা বলতে চাই আপনারা সেই শিক্ষকদের সাথে অভদ্র আচরণ এবং বেয়াদবি করা শুরু করে দিয়েছে। আমরা এই শিক্ষামন্ত্রীকে শিক্ষা উপদেষ্টাকে আর শিক্ষার দায়িত্বে দেখতে চাই না। এই শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি বুঝে না, শিক্ষকদের ভাষা বুঝে না, সেই শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার জন্য আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছে। সরকারি গোয়েন্দা বিভাগের লোক যারা আছেন তাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এই দাবি আর পূরণ হবে না। যিনি 1000 টাকা বৃদ্ধি করে 5% বৃদ্ধি করে বাড়ি ভাড়া শিক্ষকদেরকে যে অবমাননা করেছে, এই দাবি বাংলার জনগণ, বাংলাদেশের জনগণের শিক্ষকদের সাথে আছে, কেউ এই দাবি মেনে নেবে না। তাই আমরা বলতে চাই, আপনারা 50% বাড়ি ভাতা নেবেন, 40% বাড়ি ভাতা নেবেন। আগামী মাস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা সহ কোন ব্যক্তি কর্মচারীকে বাড়ি ভাতা না দেওয়ার জন্য সরকারের কাছে আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত শিক্ষকদের দাবি আদায় হবে না, ততক্ষণ পর্যন্ত যারা দাবি নিয়ে ছিনিমিনি খেলা করে তাদের বাড়ি ভাতা বন্ধ করে দিতে হবে। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাচ্ছে। গতকাল ডাকসুর বিধি স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষক সমাজের পাশে ডাকসু আছে, ডাকসু আছে, ছাত্র আছে, রাষ্ট্র আছে, সকল ছাত্র সমাজ এই শিক্ষকদের সাথে আছে। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের সামান্য দাবি 20% বাড়ি ভাতা এবং আমাদের মেডিকেল ভাতা যেটা 1500 আর কর্মচারীদের জন্য 75% ঈদ বোনাস যদি দেওয়ার জন্য সরকার ওই সার্কুলার জারি না করে, আগামীতে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ সহ সারা বাংলাদেশকে ছাত্র সমাজ এবং অভিভাবকদেরকে নিয়ে বন্ধ করে দিতে আমরা বাধ্য থাকব। বিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি, কৃতি সন্তানদের যৌক্তিক দাবি, শিক্ষিত মানুষের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে, নতুবা যেই পরিবেশ সামনে সৃষ্টি হবে তার জন্য শিক্ষামন্ত্রী দায়ী থাকবে, সেই কথা আমরা ঘোষণা করছি। আজকের এই সমাবেশ থেকে
প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাতে চাই, এই অথর্ব শিক্ষা উপদেষ্টা নিয়ে এই শিক্ষা মন্ত্রণালয় চলবে না। তাকে সেখান থেকে অপসারণ করে শিক্ষকদের দাবি এবং শিক্ষা মন্ত্রণালয় পরিচালনার জন্য আপনি দাবি মেনে নেন, বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। এই দাবি জানিয়ে সকলকে রোদের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আন্তরিক শ্রদ্ধা, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান এবং দাবি জানিয়ে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।